গত 2 জুন রাত 10:30টার সময় ঘিওর বাজারে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। দিনটা ছিল বুধবার। সেদিন রাত 10:30টার সময় ঘিওর বাজারের কাপড়পট্টিতে ভয়াবহ আগুন লেগে যাওয়ার ঘটনা উঠে আসে। আগুন খুবই দ্রুতভাবে এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে যাচ্ছে। এই কারণে ব্যবসায়ীরা যে যার মতো নিজেদের মাল যে যেরকম করে পারে সবকিছু বের করে নিচ্ছে। আগুনের তীব্রতা এমন ছিল যে পুরো আকাশ লাল হয়ে গিয়েছিল এবং প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এই আকাশ দেখে কেউ নিশ্চিন্তেই বলে দিতে পারবে সেখানে আগুন লেগেছে। পরবর্তীতে সেখানে ফায়ার সার্ভিস এসে খুবই দ্রুতভাবে পানি মারতে শুরু করে। পানির প্রেসার তেমন না হওয়ার কারণে বাজারের পিছন দিকে থাকা একটি পুকুরের থেকে পানি উঠিয়ে সেই আগুন বন্ধ করার কাজে ব্যবহার করা হচ্ছিল। এর মধ্যে ব্যবসায়ীরা নিজেদের মাল বাঁচানোর চেষ্টা করছিল। তারা পুরো কষ্ট করে তাদের দোকানের শাটার খুলে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে পড়েছিল। আগুন তাদের দোকানের ভিতরে খুবই ভালো মতো ঢুকে পড়েছিল, যার ফলে তাদের দোকানের সকল মাল সামানা জ্বলে ছাই হয়ে গিয়েছিল। কোনো মতে শাটারের ভেতরে পানি দিয়ে আগুনগুলো নিভানো হয়, কিন্তু এখনো আগুন ভালো মতো বন্ধ হয়নি। যে স্থান থেকে আগুন জ্বলা শুরু হয়েছিল সেই স্থানের আগুনগুলো খুবই বেড়ে গিয়ে অনেকখানি উপরের দিকে উঠে গিয়েছে। এর মধ্যে অনেক দোকানের মালিক বাসায় চলে গিয়েছিল, তাই তাদের কর্মচারীরা তাদের শাটারগুলো ভেঙে ফেলছে, কেননা তাদের কাছে কোনো চাবি নেই। তারা আপ্রাণ চেষ্টা করে দরজার শাটার ভেঙে তার ভিতর থেকে মালসামানা বের করেছে। এর মধ্যে কিছু ব্যবসায়ী তাদের মালসামানা বের করতে পেরেছে, কিন্তু তার মধ্যে কিছু পুড়ে গিয়েছিল এবং কিছু ভালো ছিল। রাত তখন 11টা থেকে 11:30। পুরো গ্রামবাসী এই আগুন দেখে বাজারের মাঝখানে চলে এসেছে। এই সব কিছু বের করার সময় তাদের দোকানে খুবই ভাঙচুর হয়েছে, কেননা এত সময় ছিল না যে তারা শাটার খুলে ভালো মতো বের করবে, তাই তাড়াহুড়া করে অনেক ক্ষতি হয়েছে। দিনের বেলার দৃশ্য আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে এক একটা দোকানের কি অবস্থা এবং তাদের কতটা পরিমাণ ক্ষতি হয়েছে। দোকানের ভিতরে ছাই ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না এবং চারদিকে কয়লা এবং ছাইয়ের স্তূপ। ব্যবসার যত কাপড়, শাড়ি, জামা, প্যান্ট, লুঙ্গি ইত্যাদি ছিল সবকিছু পুড়ে রীতিমতো ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকুণ্ডর সময় পাশে থাকা একটি ব্যাংকের দেওয়ালেও আগুন লেগেছে। সেখানকার পাইপটি গলে যাওয়া ব্যতীত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যবসায়ীদের দোকানের তাক যেখানে থাকতো দামি দামি বোরকা, 3 পিস, লেহেঙ্গা ইত্যাদি, কিন্তু এই অগ্নিকুণ্ডের পরে সেখানে পড়ে রয়েছে শুধুই ছাই আর ছাই। পক্ষান্তরে এই অগ্নিকুণ্ডে সর্বোচ্চ কম ক্ষতি হয়েছে এই বিসমিল্লাহ টেলিকম নামক দোকানটির। এটাই একমাত্র দোকান যে তার দোকানের প্রায় সম্পূর্ণ মাল সুরক্ষিত বাহিরে বের করতে পেরেছে এবং এর আশেপাশের আরো 2টি দোকানের কিছু মাল বের করা গিয়েছে। আপনাদের জানিয়ে দেওয়া হোক যে এই অগ্নিকুণ্ডে প্রায় 16টি দোকানে আগুন লেগেছে, তার মধ্যে 13টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর নিয়ে জানা গেছে যে একজন ব্যবসায়ী আগুন লাগার 1 থেকে 2 দিন পূর্বেই মোকামে গিয়েছিলেন, অর্থাৎ নতুন মাল দোকানে এনেছিলেন। সেই মালের দাম আনুমানিক 1.5 লাখ টাকা হবে এবং তার দোকানে আগের থেকেই প্রায় 40,000 টাকার মাল পড়ে রয়েছিল। এটা শুধু একটা দোকানের ঘটনা, বাকি দোকানগুলোর হিসাব করলে কোটি টাকার উপরে চলে যাবে।